হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিউরাল ভাইব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হবে হাউ ইন্টারনেট সিস্টেম ওয়ার্কস। সহজ করে আমরা ইন্টারনেটটা কিভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করব। এখানে একটি স্লাইড করা আছে। প্রেজেন্টেশনটা একটু করেছি সহজ করে বোঝানোর জন্য। কিভাবে একটু কাজ করে সেটা একটু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তুটা আজকের ক্লাসটি হবে। তার আগে আমরা আসুন একটু বোঝার চেষ্টা করি খুব সহজে যে জিনিসটা সবচেয়ে প্রথমে দেখি, আমরা প্রায় দেখি যে এই যে https clone/www.google.com এইখানে প্রতিটা মানে সেকশনের এক একটা মানে আছে, যেমন https কি, www কি, গুগল শব্দটা কি, আর .comটা কি। এটা একটু আমরা ভেঙে ভেঙে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আচ্ছা, এই HTTPS টা কি? এটা হচ্ছে একটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউরড। এটা HTTP আছে এবং S আছে। এটা সিকিউরড অংশটা S টুকু, এটা সিকিউর টানেলিং অংশটা ইউজ করে। এটার কাজটা কি? ইন্টারনেটের তথ্য আদান প্রদানের একটি নিয়ম বা ভাষা। আপনার ব্রাউজার যেমন ক্রোম বা ফায়ারফক্স সার্ভারের সাথে কিভাবে কথা বলবে তা এই প্রোটোকল নির্ধারণ করে। বিশেষত শেষে থাকা S এর অর্থ হলো সিকিউর বা নিরাপদ। এর মানে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে তথ্য আদান প্রদান করছেন তা এনক্রিপ্টেড বা সুরক্ষিত থাকবে। তাহলে এই সিকিউর অংশটা কি করছে? এটা একটা প্রোটোকল, এটাকে আপনার ডাটা যখন ট্রান্সফার হচ্ছে তখন সে সিকিউরলি ডাটাগুলো ট্রান্সফার করছে। তাহলে আমরা এই HTTPS অংশটুকু ডাটা ট্রান্সফার যাতে সিকিউরলি হয় সেটা নিশ্চিত করছে। আচ্ছা, তারপরে এই যে www এর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা এটা জানি, কিন্তু এটা গুগল এই একটা ডোমেনের নেমের আগে কেন থাকে? এটা একটা মূলত সাবডোমেন। শুরুর দিকে এটা বোঝানো হতো যে এটা একটা ওয়েব সার্ভিস। বর্তমানে অনেক ওয়েবসাইটে www না লিখলেও এটা চলে, ব্রাউজার নিজ থেকে এটি বুঝে নেয়। আপনি ব্রাউজারটা ডোমেনটা কনফিগার করার সময় এটা ওখানে বলে দেওয়া যায় যে আমি এটা www দিয়ে ডোমেনটা দিব, কনফিগার করব, না এটা ছাড়া করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে ডোমেনের নামটা গুগল। ডোমেনটা কি? এটা হচ্ছে ওয়েবসাইটের মূল নাম বা পরিচয়। এটার এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস আছে, যেমন এই যে 142.250.190.46। আচ্ছা, এটা কেন করা হয়? যেমন আপনার ফোনের মধ্যে কিন্তু অনেক শত 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 নাম্বার থাকে, আপনি কিন্তু সহজে ওই নাম্বার মনে রেখে কারো নাম্বার খুঁজে বের করাটা কিন্তু কঠিন। যার এগেনস্টে কিন্তু ফোন নাম্বারের এগেনস্টে একটা নাম দিয়ে সেভ করতে দেয়। যখন আপনার কাউকে দরকার আপনি ওই নাম মনে করে অথবা যে নামে আপনি সেভ করে রাখবেন নাম্বারটা, সেই নাম বের করে আপনি 1 2 3টা অক্ষর লিখলে দেখা যাচ্ছে ওটার একটা সিরিয়াল চলে আসে, আপনি এরপরে আপনার কাঙ্ক্ষিত নামটি খুঁজে বের করতে পারেন। তো এই ডোমেন নামটা হচ্ছে সেরকম যে এই নাম্বারটা মনে রাখা তো মানুষের কষ্ট। যখন আমরা google.com অনেকেই জানি, কিন্তু এটার আইপি অ্যাড্রেসটা কি আমাদের কারো মনে আছে? না। যার কারণে মনে রাখার সহজের জন্য আমরা এই অপশনটা ব্যবহার করা, এটা ডিজাইন করা হয়েছে এভাবে আর কি। ঠিক আছে? আর হচ্ছে .comটা কি? .com হচ্ছে কতগুলি ডট, মানে টপ লেভেল ডোমেইন আছে, যেমন .com, .net, .info আরো কয়েকশত এখন ডোমেইন হয়েছে, টপ লেভেল ডোমেইন হয়েছে। এটা এক ধরনের ক্যাটাগরি ডোমেইনের। কমার্শিয়াল অংশটা বোঝাচ্ছে, আবার ইনফো বোঝাতে .info ব্যবহার করা হচ্ছে। এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এটা ডোমেন মানে কেউ যদি মানে একটা ডোমেন ক্রয় করে অথবা একটা ডোমেন কেনে তাহলে সে যে কোনো ধরনের ডোমেন কিনতে পারে, এটা ধরা বাঁধার কোনো নিয়ম নেই। ঠিক আছে? আচ্ছা, তারপর এইটুকু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে amin.gmail.com এটা কি? এই আমিন হচ্ছে একটা ইউজারের নাম, অ্যাট হচ্ছে একটা সেপারেটর, যেটা এই gmail.com এর একটা ইমেল অ্যাড্রেস, এই ডোমেনে এর একটা ইমেল অ্যাড্রেস আছে, এটা বোঝাতে এই অ্যাট চিহ্নটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে?
আচ্ছা ইউজার নেম, আচ্ছা চিহ্নটা কি? এটা একটি বিশেষ চিহ্ন যে ইউজার নেম ইমেল সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে আলাদা করে। ঠিক আছে? তো এবার আসুন, আশা করছি আমাদের এবার আর কাউকে যদি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে যান তো পুরো অ্যাড্রেসটা বলবেন অথবা লিখে দিবেন। শুধু অনেকে কি করে এই amin@gmail লিখেই ছেড়ে দেয়, অথবা এটুক বলেই মনে করে যে আচ্ছা এটুক বলা হয়ে গেছে, অপরপক্ষ হয়তো বুঝে নাই। কিন্তু এটা যদি আপনি ধরেন যদি কোনো ফর্মে এন্ট্রি দিচ্ছেন, সেই ফর্ম যদি একটা ফিডব্যাক ইমেল আপনার লাগে, একটা কোড পাঠায়, শুধু যদি এইটুকু লিখেন তাহলে কিন্তু আসবে না। আপনার পুরোটুকু লিখলে তবে যে ইমেল সেন্ড যখন হবে তখন এটা কাজ করবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, নতুনদের জন্য এটা একটু দরকারি। আচ্ছা এবার আসুন আমরা একটু স্লাইডটার দিকে যাই। এটা আমি আসলে খুব ইজি ভাবে ক্লিয়ার করে একটু নতুনদের জন্য বোঝানোর চেষ্টা করছি। আশা করি ধৈর্য ধরে যদি আপনারা একটু ভিডিওটা দেখেন এবং এর যে টার্মস গুলো থাকবে এগুলো নিয়ে পরবর্তীতে একটু খোঁজার চেষ্টা করেন, তাহলে জিনিসগুলো সহজে মনে থাকবে। আচ্ছা ইন্টারনেট সিস্টেমটা কিভাবে কাজ করে, 9টা স্লাইড আছে, এটার মধ্যে একটু ধৈর্য ধরে একটু সাথে থাকলে একটু সহজ হবে। আসুন আমরা একটু পরের স্লাইডটাতে যাই। ইন্টারনেটটা কি? ইন্টারনেট হচ্ছে সমস্ত পৃথিবীর কম্পিউটার, সার্ভার, ইউজার এদেরকে একসাথে যুক্ত করার একটা নেটওয়ার্ক। এটা নেটওয়ার্কেরও নেটওয়ার্ক বলা যায়, মাল্টিপল নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক বলা যায়। এটা কি করে? আমাদের সারা পৃথিবীতে বর্তমানে 500 কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহার করা আছে। 1969 সালে এটা প্রথমে আমেরিকাতে ওদের সেনাবাহিনীর সামরিক ল্যাবে এই ধরনের একটা নেটওয়ার্ক ছিল যেটা কম্পিউটার টু কম্পিউটার ডাটা ট্রান্সফার করতে পারতো। পরবর্তীতে এটা সিভিলিয়ানদের জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আচ্ছা এটার এই নেটওয়ার্কের একটা প্রোটোকল আছে যে কিভাবে কাজ করবে, সেটা টিসিপি আইপি প্রোটোকল ব্যবহার করে বিশেষ সমস্ত ডিভাইস যুক্ত করে এবং তার এবং স্যাটেলাইটের মাধ্যমে, তার বেতার ও স্যাটেলাইটের মাধ্যমে। আপনার নেটওয়ার্কের মাধ্যমটা কি? তাহলে কেবল, যে কোনো ধরনের কেবল, ফাইবার অপটিক এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, ন্যাশন ওয়াইড, তারপরে ইন্টারন্যাশনালি রেডিও লিংকের মাধ্যমেও ব্যবহার করা যাচ্ছে এবং স্যাটেলাইটের মাধ্যমে এটা নেটওয়ার্কটা কাজ করে। আচ্ছা ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাসটা কি? 1969 সালে যুক্তরাষ্ট্রের সামরিক নেটওয়ার্কে যাত্রা শুরু। 1991 সালে টিম বার্নার্স-লি WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা এটা আবিষ্কার করেন। এটা মূলত সার্নে একটা ছিল, গবেষণার একটা অংশ ছিল। তারপরে এখন পর্যন্ত, আচ্ছা 1969 পরে 83 সালে টিসিপি/আইপি প্রোটোকলটা চালু হয়। 91 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা আসে। 2007 সালে ধরেন যে স্মার্টফোন, ইন্টারনেট, মোবাইলে একটা বিপ্লব সাধিত হয়ে যায়। এখন 5G, AI, IoT, 5G এ ধরনের নতুন কনসেপ্ট গুলো অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। আচ্ছা ডেটা কিভাবে ভ্রমণ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমি যখন কোনো ছবি বা বার্তা পাঠাই, ইন্টারনেট সেটাকে ছোট ছোট প্যাকেটে ভেঙে পাঠায়। প্রতিটা প্যাকেট আলাদা আলাদা পথে গিয়ে গন্তব্যে একত্রিত হয়ে যায়। এখন ডাটাটা কি? ধরেন আপনি একটা ভিডিও পাঠাবেন, সেই ডাটাটা ধরেন কিভাবে খুব ছোট ছোট প্যাকেজে এটা প্যাকেট হয়ে তারপরে ডাটাগুলো নেটওয়ার্কের মধ্যে দিয়ে ভ্রমণ করে। প্রথমে ইন্টারনেট আপনার কি করবে, ব্রাউজার কি করবে, অথবা আপনার সাইট গুলো অথবা সার্ভার গুলো কি করে, বড় ফাইলকে ছোট ছোট প্যাকেটে বিভক্ত করে। প্রতিটা প্যাকেটে হেডার থাকে, হেডারে পাঠানোর ঠিকানা থাকে। রাউটিং কি হয়? রাউটিংটা হবে কিভাবে? আপনার পথ নির্ধারণ করবে, কোন পথে কোন ডাটা প্যাকেট যাবে সেটা অটোমেটিক কিভাবে যাবে এটা নির্ধারণ করে। আচ্ছা তারপরে পুনর্মিলন, সব প্যাকেট গন্তব্যে পৌঁছায় সঠিকভাবে, ক্রমে জোড়া লাগে এবং মূল ডাটা ফিরে পাওয়া যায়। তাহলে ইন্টারনেটে যখন কোনো ডাটা রাউটিং হয়, ভ্রমণ করে, তখন প্রথমে ছোট ছোট প্যাকে ভেঙে যায়, রাউটটা কমপ্লিট হয়ে তারপরে আবার একসাথে করে ডিকোড হয়ে আবার ডাটাগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে এবং আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতে পাই অথবা সার্ভারের মাধ্যমে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে? আচ্ছা আইপি অ্যাড্রেস ও ডিএনএস, ইন্টারনেটের ঠিকানা ব্যবস্থাটা। ঠিকানা ব্যবস্থাটা কি? যে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6, এটা দেখেন। এই যে একটু আগে গুগলের যে আইপি অ্যাড্রেসটা দেখালাম, এটা আইপি ভার্সন 4 এর একটা আইপি অ্যাড্রেস, এটা লোকাল একদম। আর এটা আইপি ভার্সন 6।
আইপি অ্যাড্রেসটা কি করে প্রতিটা ডিভাইসের ইন্টারনেট ঠিকানা, যেমন প্রতিটা বাড়ির একটা হোল্ডিং নাম্বার থাকে, রোড নাম্বার থাকে, এইভাবে আস্তে 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 করে চেনা যায়। তাহলে কি আইডিটা কি স্ট্যাটিক আইপি সবসময় একই থাকে সার্ভারে, ডাইনামিক আইপি প্রতিবারই বদলায়। ডিএনএস টা ডোমেইন নেম সিস্টেমটা কি, যেমন ডিএনএস হলো ইন্টারনেটের ফোন বুক, যার নাম দিয়ে নম্বর বের করতে দেয়। যে প্রথমে এটা ব্যাখ্যা করার সময় আমি বলেছিলাম। আচ্ছা, এই গুগলের এটা হচ্ছে ডোমেইন নেম, আর হচ্ছে ডিএনএস লুকআপ এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা। তাহলে প্রতিটা মানে ওয়েবসাইট এই আইপি অ্যাড্রেসে সেভ থাকে, এবং মনে রাখার জন্য আমরা এই ডোমেইন নেম সিস্টেমটা ইউজ করি এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে পারি। আচ্ছা, এইচটিটিপিএস ও ব্রাউজার সার্ভারের মধ্যে কমিউনিকেশন। এটা কি, আমি ব্রাউজারে এই google.com লিখি, ডিএনএস লুকআপ ডিএনএস সার্ভারে আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করে যে কোথায় এটা আছে, টিসিপি আইপি সংযোগটা কিভাবে করবে, এটা সেই প্রোটোকলটা ঠিক করে দেবে। এইচটিটিপি রিকোয়েস্টটা এটা ট্রান্সফার করে পাঠাবে। তারপরে HTTPS রেসপন্স সার্ভার HTML CSS এবং বিভিন্ন কোড, যে কোড দিয়ে এই ওয়েবসাইটটা লেখা, সেই কোডগুলো সার্ভার হচ্ছে কি করবে, ব্রাউজারে পাঠাবে। ব্রাউজার পরে এটা ডিকোড রেন্ডারিং এগুলোর মাধ্যমে আমাদেরকে তার টেক্সট গুলো দেখাবে। এই যে কাজগুলো সম্পন্ন হলো, এটা আমি একটু সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, ডাটা প্যাকেটটা কিভাবে ভ্রমণ করে সেটা যদি একটু দেখি, মানে আইপি অ্যাড্রেসটা কিভাবে ডিএনএস দিয়ে খুঁজে পাই। এখানে যে আপনি যে সিএমডি টাইপ করে, রান থেকে সিএমডি টাইপ করে কমান্ড প্রম্পটে গেলাম, টেসার্ট কমান্ডটা যদি লিখি, তারপরে google.com লিখলাম। এখানে একটু খেয়াল করার চেষ্টা করেন, এই যে 142। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এখানে 6 নম্বরে, HTTPS টা কিভাবে কাজ করে সেভাবে। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার ইন্টারনেটে, ক্লায়েন্ট এবং সার্ভার ইন্টারনেটের দুইটা মানে মেইন ফোকাস পয়েন্ট। ক্লায়েন্টটা কি, আমি আমার ফোনে, মোবাইলে, ব্রাউজার অ্যাপে সার্ভারকে বিভিন্ন রিকোয়েস্ট পাঠাই, রেসপন্স গ্রহণ করে দেখায়। আর সার্ভার কি করে, সার্ভার একটা শক্তিশালী একটা কম্পিউটার সিস্টেম, এটা অলমোস্ট 24/7 চালু থাকে, সমস্ত ধরনের ডাটা ও সংরক্ষণ করে এবং রিকোয়েস্টের জবাব দেয়। তার মানে আমি আমার কম্পিউটার অথবা মোবাইল থেকে যদি একটা ওয়েবসাইট ভ্রমণ করতে চাই, সেই ওয়েবসাইটে লগ ইন করা থেকে শুরু করে ডাটা পাঠানো, মানে রিসিভ করা, সেন্ড করা, ডিলিট করা, যাবতীয় কাজ যা কিছু হয়, এগুলো আমার ফোনে কিন্তু কিংবা কম্পিউটারে কোনো কিছু হয় না। এগুলো সমস্ত কিছু সার্ভারে ট্রান্সফরমেশনটা ঘটে, তারপরে হচ্ছে আমরা দেখতে পাই। তাহলে আমরা এই মুহূর্তে ধরেন আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছেন, ফেসবুকের সার্ভার সেটা হয়তো আমেরিকাতে আছে, অথবা অথবা আমাদের দেশের কাছাকাছি কোথাও আছে লোকেশনে। ওই ডাটা গিয়ে সেভ হওয়ার পরে আপনাকে যখন দেখাবে যে ডাটা আপলোড হয়েছে, এটা কিন্তু সমস্ত কাজগুলো কে করছে, সার্ভার। আচ্ছা, তারপরে নেটওয়ার্কের ধরনটা কি, নেটওয়ার্কটা ইন্টারনেট সিস্টেমটা তিনটা ধরনের নেটওয়ার্কের সমন্বয়ে যেমন চলে। যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক, আপনার বাসা বাড়ি, যেমন আপনি যদি বাসায় থেকে ইন্টারনেট ইউজ করেন, একটা লোকাল একটা আইএসপি থেকে আপনার ইন্টারনেট লাইন নিয়েছেন ফাইবার অথবা ক্যাট 5 কেবল দিয়ে, ক্যাট 5 অথবা 6 কেবল দিয়ে, সেই নেটওয়ার্কের ওরা আবার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সাথে সংযুক্ত, সেটা আবার ধরেন যে ওয়াইড এরিয়া একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত। এইভাবে নেটওয়ার্কটা, ইনফ্রাস্ট্রাকচারটা কাজ করে ইন্টারনেটে। আচ্ছা, আজকে আমরা কি কি শিখলাম, ইন্টারনেট কি, ডাটা প্যাকেট কি, আইপি অ্যাড্রেস কি, ডিএনএস কি, এইচটিটিপিএস কি এবং ক্লায়েন্ট সার্ভারটা কি। তাহলে ইন্টারনেটটা হচ্ছে কি, সহজে একটা নেটওয়ার্কের কম্পিউটার এবং ইউজার এবং কম্পিউটারের একটা কমিউনিকেশনের একটা অংশ, যেটা ডাটা প্যাকেট ট্রান্সফার করার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। এটার ইনফ্রাস্ট্রাকচার যেমন আইপি অ্যাড্রেস, ডিএনএস, এইচটিটিপিএস, ক্লায়েন্ট সার্ভার, একটা সিস্টেম, টোটাল একটা সমন্বয়ের একটা অংশ হচ্ছে গিয়ে
আমাদের ইন্টারনেট। স্লাইডের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করেছি একদম শুরুর দিকের কথাগুলো। আমি ভিজুয়াল তেমন কিছুই করতে পারিনি, ছবি ভিডিও এগুলো কিছু দিতে পারিনি। তো আপনারা যে কাজটা করতে পারেন, ইউটিউবে একটু গিয়ে হাউ ইন্টারনেট সিস্টেম ওয়ার্কস এই কিওয়ার্ডটা দিয়ে কিছু ভিডিও সার্চ করবেন। এখানে অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওটা মোটামুটি 9 মিলিয়নের মতন ভিউ আছে, এটা দেখলে অনেক কিছু আপনি পরিষ্কার হয়ে যাবেন। আরো ভিডিও যেগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন, কয়েকটা ভিডিও দেখলে মোটামুটি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।